পাঁচবার আইপিএল ট্রফি জেতা এবং 2024-এ একটুর জন্য প্লে অফে না যাওয়া, পঞ্চম স্থানে শেষ করা সিএসকে এবারের আইপিএল মেগা অকশনে কিন্তু তারাই প্রথম 25 জনের স্লট কিন্তু বুকিং করেছে। তার মধ্যে 18 জন ইন্ডিয়ান এবং 7 জন ওভারসিজ। 25 জনের স্লট বুকিং করেও তারা কিন্তু দুশ্চিন্তায় ভুগছে। তাদের প্লেইং 11 কি হবে, কারণ 7 জন যে ওভারসিজ প্লেয়ার, 7 জন ওভারসিজ প্লেয়ারই খুব ভালো মানের। অতএব তাদের প্লেইং 11 কি হবে, কাদেরকে খেলাবে কাদেরকে খেলাবে না, তারা কি পারবে এবার আইপিএল ট্রফি জিততে, এই সমস্ত বিভিন্ন জটিলতা, বিভিন্ন প্রশ্ন তাদের মধ্যে ঘোরাঘুরি করছে। এই সমস্ত বিষয় নিয়েই আমি কিন্তু আজকে আমার ভিডিওটা আলোচনা করব। হ্যাশট্যাগ ক্রিকেট উইথ বিবেকের সঙ্গে আমি বিবেক চলে এসেছি তোমাদের সামনে ক্রিকেটের নতুন একটি ভিডিও নিয়ে। সিএসকে তারা কিন্তু 55 কোটি টাকা নিয়ে এবার কিন্তু মেগা অকশনে নেমেছিল, কারণ অলরেডি তারা 65 কোটি টাকা খরচ করে ফেলেছিল 120 কোটি টাকার মধ্যে। 65 কোটি টাকা খরচ করেছিল 5 জন প্লেয়ারকে রিটেন করার ক্ষেত্রে। সেই 5 জন প্লেয়ার কারা কারা? একজন জাদেজা, একজন ঋতুরাজ গাইকোয়াড় তাদের ক্যাপ্টেন, একজন পাথিরানা, দুবে, পাথিরানার ক্ষেত্রে 13, দুবের ক্ষেত্রে 12 কোটি, জাদেজা 18, ঋতুরাজ 18। আর সবচেয়ে শকিং যেটা, সেটা হচ্ছে যে প্লেয়ার এক টাইম সবচেয়ে বেশি টাকা পেত, সেই প্লেয়ার এবার সিএসকে সবচেয়ে কম দামে কিন্তু সিএসকে কিন্তু পেয়ে গেছে। সে কে? সে আর কেউ নয়, সে হচ্ছে থালা ফর দ্য রিজন এমএসডি ধোনি। অ্যাজ এ আনক্যাপ প্লেয়ার হিসেবে তাকে 4 কোটি টাকা দিয়ে কিন্তু এবার কিন্তু নিয়ে নিয়েছিল সিএসকে। অতএব এই 5 জন প্লেয়ারকে তারা 65 কোটি টাকা খরচ করেছিল। তাদের কাছে ছিল 55 কোটি টাকা। এই 55 কোটি টাকাতে তার কিন্তু 25 জনের কিন্তু স্লট বুকিং করতে হতো। এই 25 জনের স্লটের মধ্যে যখন তারা অকশনে যায়, তারা কিন্তু সবচেয়ে বেশি ফোকাস কাদের ক্ষেত্রে করে? বলারদের ক্ষেত্রে। হ্যাঁ, নূর আহমেদকে তারা প্রথমেই কিনে নেয় 10 কোটি টাকা খরচ করে, 10 কোটি। তারপর আরেকজন স্পিনার, ইন্ডিয়ান স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, তাকে কেনে 9.75 কোটি টাকা খরচ করে। এবং ডেভিড কনবের পেছনেও তারা ছোটে, কারণ ডেভিড কনবে কিন্তু এর আগে তাদের ওপেনার দিয়েছিল, সে কিন্তু ওপেন করতো ঋতুরাজ গাইকোয়াড়ের সাথে। আবার অতএব তারা ডেভিড কনবেকেও কিনে নেয় 6.25 কোটি টাকা দিয়ে। তার সাথে কিনে তারা নতুন একজন ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠীকে কত দিয়ে? 3.40 কোটি টাকা দিয়ে। তারা স্যাম কারানকে কিনে অলরাউন্ডার 2.4 কারোর দিয়ে। ও তার পাশাপাশি তারা কিন্তু খালিল আহমেদকেও কিনে অ্যাজ এ ফাস্ট বোলার হিসাবে 4.80 কোটি টাকা দিয়ে। তারা আনসুল কম্বোজকেও কেনে অ্যাজ এ অলরাউন্ডার 3.4 কোটি টাকা দিয়ে। অর্থাৎ এই হচ্ছে তাদের মেন প্লেয়ার, যাদেরকে তারা কিন্তু সবচেয়ে বেশি টাকা দিয়ে কেনে। তাদের টিমে কিন্তু অলরাউন্ডারের ভরপুর, একের পর এক অলরাউন্ডার। শিবম দুবে ছিলই আগে থেকে, শিবম দুবে জাদেজা অলরাউন্ডার অ্যাজে ছিলই। তার সাথে তারা কিনে এবার বিজয় শঙ্করকে কিনে, শ্যাম কারণকে কিনে, আনসুল কম্বোজকে কিনে। তারা রচিন রবীন্দ্রকে তারা কিন্তু 4 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। রচিন রবীন্দ্র, তাদের কাছে দীপক হুডা, সবাই কিন্তু তাদের কাছে কিন্তু বেশিরভাগই অলরাউন্ডার। অতএব অলরাউন্ডার তাদের কাছে আছে। তারা ফাস্ট বল তাদের কাছে কারা কারা আছে? ফাস্ট বোলার, প্রপার ফাস্ট বল তাদের কাছে আছে নেথিন অ্যালেস, অস্ট্রেলিয়ান। পাথিরান তাদের কাছে ছিল অলরেডি, 13 কোটি টাকাতে রিটেন করেছিল। ও খালিল আহমেদ, এই 3 জন হচ্ছে তাদের প্রপার ফাস্ট বলার। স্পিনার যদি বলি, তাহলে স্পিনার হিসেবে তারা পেয়েছে নূর আহমেদকে। হ্যাঁ, নূর আহমেদকে তারা কিন্তু 10 কোটি টাকাতে কিনেছে আফগানিস্তানে। স্পিনার নূর আহমেদ থাকছে, স্পিনার জাদেজা থাকছে, অলরাউন্ডার হলো ভালো একজন স্পিনার জাদেজা থাকছে, অশ্বিন থাকছে, হচ্ছে রচিন রবীন্দ্র কিন্তু ভালো স্পিনার প্লাস অলরাউন্ডার। তাহলে এরা থাকছে স্পিনার। কিন্তু টপ অর্ডার যদি বলি, টপ অর্ডারে মাত্র 3 জন। একজন হচ্ছে ঋতুরাজ গাইকোয়াড়, ডেভিড কনবে ও রাহুল ত্রিপাঠী। এই 3 জন কিন্তু তাদের টপ অর্ডার, টপ মোস্ট ব্যাটসম্যান, ব্যাটার, প্রপার ব্যাটার। বাকি কিন্তু বেশিরভাগই সব অলরাউন্ডার। কিন্তু এই অলরাউন্ডার, বলার, ব্যাটার থাকা সত্ত্বেও তারা প্লেইং 11 কি খেলাবে তাই নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় ভুগছে। কারণ তারা 7 জন ওভারসিজ প্লেয়ারকে কিন্তু নির্বাচন করেছে বা তাদের দলে নিয়ে নিয়েছে। কিন্তু 7 জনকে তারা কিন্তু খেলাতে পারবে না। তারা খেলাতে পারবে কজনকে? মাত্র 4 জনকে। সেই 4 জনকে কাদের খেলাবে? যদি তারা রচিন রবীন্দ্রকে খেলায়, তাহলে একজন স্পিনার অলরাউন্ডার পাচ্ছে। শ্যাম কারণকে যদি না খেলায়, তাহলে তারা একজন কি মিডিয়াম পেস ফাস্ট বোলার প্লাস স্পিনার পাচ্ছে না। যদি তারা নূর আহমেদকে খেলায়, তাহলে একজন ফাস্ট বোলারকে খেলাতে পারছে না। অর্থাৎ কাদেরকে খেলাবে কাদেরকে খেলাবে, এই নিয়ে তাদের মধ্যে হচ্ছে টেনশন বা সমস্যা। যদি বলি প্লেইং 11 কি হতে চলে, সবকিছু বাদ দিয়ে যদি প্লেইং 11 কি হতে চলেছে, তাহলে অবশ্যই ঋতুরাজ গাইকোয়াড় অ্যাজ এ ক্যাপ্টেন, তার সাথে প্লেইং 11-এ প্রথমে ওপেনার নামতে চলেছে ঋতুরাজ গাইকোয়াড়ের সাথে ডেভিড কনবে। কারণ ডেভিড কনবেকে অ্যাজ এ ওপেনার হিসেবে তারা নিয়েছে এবং ভালো মাপের একজন ওপেনার। তাহলে ঋতুরাজ গাইকোয়াড়ের সঙ্গে ডেভিড কনবে। 3 নম্বরে যদি স্পিনার খেলায়, স্পিনার অলরাউন্ডার খেলায়, তাহলে অবশ্যই রচিন রবীন্দ্র। 4 নম্বরে রাহুল ত্রিপাঠী। 5 নম্বরে কে? 5 নম্বরে শিবম দুবে মিডিয়াম পেস ফাস্ট বোলার। 5 নম্বরে শিবম দুবে। 6 নম্বরে জাদেজা। 7 নম্বরে ধোনি এমএসডি। 8 নম্বরে রবিচন্দ্রন অশ্বিন। 9 নম্বরে পাথিরানা। 10 নম্বরে খালিল আহমেদ এবং 11 নম্বরে থাকছে নূর আহমেদ। এই হচ্ছে প্লেইং 11 যদি স্পিনার খেলায় অলরাউন্ডার। আর যদি মিডিয়াম পেস ফাস্ট বোলার খেলায়, তাহলে অবশ্যই শ্যাম কারণকে নিবে। অর্থাৎ
রাহুল ত্রিপাঠী চলে যাবে 3 নম্বরে, শ্যাম করণ চলে আসবে কারোর পরে, শ্যাম করণ চলে আসবে জাদেজার পরে কিন্তু শ্যাম করণ নামবে। আর যদি স্পিনারের জায়গায় যদি ফাস্ট বলার খেলাতে যায়, নেথিন অ্যালেসকে নিতে পারে, কারণ নেথিন অ্যালেসকে যদি নেয় তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু স্পিনার কিন্তু অলরেডি তাদের কাছে আছে 3 জন। কে? যদি রচিন রবীন্দ্র খেলে, শ্যাম করণ না খেলে, তাহলে এদিকে রচিন রবীন্দ্র স্পিনার, জাদেজা স্পিনার, আর স্পিনার হিসেবে থাকছে আশ্বিন। ফলে এখানে নেথিন অ্যালেস এবং আমাদের হচ্ছে খলিল আহমেদ ও পাথির রানা 3 জন কিন্তু ফাস্ট বোলার তারা পেয়ে যাচ্ছে। দেখার বিষয় প্লেইং 11 কি হয়, তবে প্লেইং 11 যেটা বললাম এর মধ্যেই প্লেইং 11 তাদের থাকবে, হয় শ্যাম করণ, না হলে রচিন রবীন্দ্র, না হলে নেথিন অ্যালিস, এদের মধ্যেই কিন্তু হবে। শ্যাম করণ খেললে রচিন রবীন্দ্র খেলবে না, আবার রচিন রবীন্দ্র খেললে শ্যাম করণ কিন্তু খেলবে না। নেথিন অ্যালিস খেললে নূর আহমেদ খেলবে না, নূর আহমেদ খেললে নেথিন অ্যালিস খেলবে না। এ হচ্ছে তাদের প্লেইং 11। এই প্লেইং 11 যদি খেলে তাহলে ষষ্ঠবারের মতো তারা কিন্তু আইপিএল ট্রফি তুলে নিতে পারে। তাদের প্লেইং 11 কিন্তু অন্যান্য টিমের মতোই শক্তিশালী, তাদের সিলেকশনও কিন্তু খুব খারাপ বললে চলবে না, তাদের সিলেকশন কিন্তু খুব ভালোই হয়ে আছে। অতএব সিএসকে কিন্তু এবার কিন্তু আইপিএল ট্রফির দৌড়ে থাকবে, এবং সিএসকে যদি 8 নম্বর পর্যন্ত দেখি, রবিচন্দ্রন অশ্বিন পর্যন্ত দেখি, অশ্বিন পর্যন্ত কিন্তু ব্যাটার প্লাস ইম্প্যাক্ট প্লেয়ার কিন্তু এখানে বিজয় শঙ্কর থাকতে পারে, বিজয় শঙ্কর থাকতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার, না হলে হুডাও থাকতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার। তবে এই টিম নিয়ে তারা কিন্তু নামতে চলেছে মাঠে। খেলা শুরু হবে মার্চ থেকে, মার্চ মাসে আমরা দেখতে পাবো যে সিএসকে প্লেইং 11 কি থাকছে। তবে আশা রাখবো সিএসকে এবার ষষ্ঠবারের মতো আইপিএল ট্রফি কিন্তু তুলে নিবে নিজের ঘরে। যদি ভিডিও ইনফরমেটিভ লাগে, যদি ভিডিও ভালো লাগে, তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকন প্রেস করে দেবে।